আসিফ, আপনাকে ধন্যবাদ প্রথমেই জানাচ্ছি। এবং আজকে বাংলাদেশ দলের প্রস্তুতি তো হয়েছে, সাথে প্রেস কনফারেন্স কিন্তু হয়েছে। চায়নার সঙ্গে, চীনের সঙ্গে বাংলাদেশের যে লড়াই, সেই লড়াইটা কিন্তু সামঞ্জস্য না। কারণ চীন 9 বারের চ্যাম্পিয়ন এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এইবারও তারা চ্যাম্পিয়নশিপ ধরে রাখার জন্য মাঠে নামবে। এবং অন্যদিকে বাংলাদেশ কিন্তু প্রথমবারের মতো এশিয়ান কাপের মঞ্চে, এবং বাংলাদেশ প্রথমবারের মতো প্রথম ম্যাচ খেলবে চীনের বিপক্ষে আগামীকাল। এবং সেই ম্যাচে বাংলাদেশ কেমন করে সেটা দেখার অপেক্ষায় সবাই আছে। বাংলাদেশ দল কিন্তু বারবারই বলছে, বাংলাদেশ দলের কোচ ক্যাপ্টেন বারবারই বলছে তারা শক্তির বিচারে পিছিয়ে আছে, তবে প্রতিপক্ষকে মাঠে ছাড় দিবে না, হারার আগে হারবে না বাংলাদেশ। এটা কিন্তু তাদের প্রত্যয়। এবং অন্যদিকে চীনের কোচ ক্যাপ্টেন কিন্তু বারবারই বলছেন যে বাংলাদেশ নতুন দল হলেও এই দলে পার্থক্য তৈরি করে দেওয়ার মতো প্লেয়ার আছে, এবং তারা যে কোনো সময় বা কোনো সুযোগ পেলে সেই সুযোগকে কাজে লাগিয়ে পার্থক্য তৈরি করে দিবে। সবকিছু মিলিয়ে ম্যাচটি কিন্তু একটি জমজমাট ম্যাচ হওয়ার কথা। এবং শক্তির বিচারে কাগজে কলমে বড় দল ছোট দল যেটাই হোক, মাঠের লড়াইটাই আসল কথা। শেষ পর্যন্ত দেখার বিষয় আসলে আগামীকাল মাঠের লড়াইয়ে বাংলাদেশ কতটা এগিয়ে থাকে এবং চায়নাকে কতটা ডমিনেট করতে পারে। শেষ পর্যন্ত চীনের সঙ্গে কোনো আপসেট ঘটাতে পারে কিনা বা ড্র করতে পারে কিনা। সবকিছু মিলিয়ে বাংলাদেশে এখানে যে দর্শকরা আছেন তারাও কিন্তু অপেক্ষা করছেন আগামীকালকের ম্যাচের রেজাল্ট দেখার অপেক্ষায়। টিপু।